শুভ সপ্তমী বন্ধুরা। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে। আজকে লাঞ্চটা বাড়িতেই করেছি। লাঞ্চের মেনুতে ছিল 2 রকমের মাছ। তার মধ্যে শোস্টপার হলো চিংড়ি মাছের এই রেসিপিটা। চলুন আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছ নিয়েছি, আর কি লেগেছে, কিভাবে করেছি সেটাই আজকে শেয়ার করছি। একটা মিক্সার গ্রাইন্ডারে অল্প পোস্ত, কালো সর্ষে, কটা কাজু বাদাম আর টক দই দিয়ে খুব ভালো করে একটা ঘন করে পেস্ট বানিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলোতে নুন, হলুদ আর অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করে রাখার দরকার নেই। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো যাতে একটু সোজা থাকে তার জন্য একটা করে টুথপিক নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে কড়াইয়ের মধ্যে মাছটাকে ভেজে নিচ্ছি। হালকা করে মাছটাকে ভাজবো, খুব বেশি কড়া করার দরকার নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে এলাচের পরিমাণটা একটু বেশি লাগবে। সাথে দিচ্ছি একটু মৌরি। মৌরির কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে এই চিংড়ি মাছের মালাইকারিটার মধ্যে। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। অল্প করে দিয়ে দেব আদা বাটা ওই 1 চামচ, আর সাথে রসুন বাটা। এই সব মশলাকেই খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসছে, মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ওই মশলার মধ্যে কিছুই না, শুধু শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ একটু জল দিয়ে আমি গুলিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা একটু দেখে দিতে হবে, কারণ চিংড়ি মাছগুলোকেও নুন মাখিয়ে ভালো করে ভেজেছিলাম। তারপর ওই সর্ষে, পোস্ত, কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। সেটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাবো। আর ওই অল্প করে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব দুধ। এখানে কিন্তু কোনো নারকেলের দুধ আমি ব্যবহার করিনি আজকের এই রেসিপিতে, শুধুই প্লেন ফুটানো দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারই ছিল। দুধটা ফুটে আসলে এবার দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এটা অপশানাল, ঝাল যেরকম যে খায় সেই অনুযায়ী, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের যে রসটা বেরিয়েছিল সেটা কিন্তু দিতে ভুলিনি। এটাই কিন্তু চিংড়ি মাছের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এই চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ব্যাস, প্রায় শেষের দিকেই আমার রান্না। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি রান্না হতে দিয়েছি। এবার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখাই যাচ্ছে একটা ঘন গ্রেভি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, এবার পরিবেশন করব। আজকে আমার থালিতে ছিল চিংড়ি মাছ, ডাল, ছোট ভেটকি মাছের কালিয়া, আলু ভাজা, পাঁপড়, স্যালাড আর ভাত। তোমাদের সপ্তমীর লাঞ্চে আজকে কি ছিল অবশ্যই শেয়ার করো। আর আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আর আমাকে জানিও কেমন লেগেছে। আশা করি আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে।